ভক্তর আশীর্বাদ কখনো বৃথা যায় না মা। তাই সবার কাছে শুধু আমার এইটুকুই চাওয়া মায়ের হয়ে, আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন বা প্রার্থনা করুন ভগবানের কাছে, যেন তিনি গোবিন্দের চরণ পৌঁছে যান, তার চরণেই যেন তিনি স্থান পান, আর তার সন্তান যেন এইভাবে ভক্ত সেবা ভগবানের সেবা যেন করতে পারে, আর তাকে দেখে যেন জগৎ জীবের শিক্ষা হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করব। নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে বৈষ্ণব আমি এবার যাই নবদ্বীপ ধামে। তো যে কথা বলছিলাম ছোট করে বলি মা। আচ্ছা, সময় খুবই কম, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, তাই তার মধ্যে দিয়ে একটুখানি বলি। সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে কি ফল হয় ছোট করে বলবো। এক বনের ভিতরে 11 জন 10 জন চোর, রাখুন বাবা ওখানে রাখুন, রাখুন ওখানে রাখুন, 10 জন ডাকাত বা চোর চুরি করে বেড়ায়, এর ওর ঘরে ডাকাতি করে বেড়ায়। সকাল হতে না হতেই তারা কি করে, ভোর হওয়ার আগে আগে যে বনের ভিতরে তাদের থাকবার জায়গা, আশ্রয়ের জায়গা, সেই কুটিরের মধ্যে সারা দিন গা ঢাকা দিয়ে থাকে, আর রাত হতে না হতেই আবার ডাকাতি করতে বেরিয়ে যায়। এইভাবে প্রতিদিন ডাকাতি করতে করতে একদিন ভোরবেলা যখন ওই বনের ভিতরে নদীতে স্নান করছে, হঠাৎ দেখছে পাশের ঘাটে আরও একজন স্নান করছে। এবার দেখবেন মা, নিজে তো ডাকাত, এবার ঠিক একই সময়ে সেও স্নান করছে, মনে মনে ভাবছে তবে কি ও আমার মতো আর একজন? তা ও কার বাড়ি থেকে ডাকাতি করলো, চল যাই আমরা সাক্ষাৎ করে আসি। দল বেঁধে তার কাছে গেছে, যাওয়া মাত্রই সামনে গিয়ে উপস্থিত, এই যে বন্ধু কার বাড়ি থেকে ডাকাতি করলে? তখন সে করজোড়ে বলছে, দেখো বাবা আমি তো কোনো ডাকাত নই, আমি সাধু সন্ন্যাসী মানুষ, ভোরবেলা এসেছি স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা করব। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে তাহলে এ তো সাধু, এ তো ডাকাত নয়, কিন্তু একে যদি এখন ছেড়ে দিই তাহলে ও নিশ্চয়ই গ্রামে গিয়ে জানিয়ে দেবে যে এই বনের ভিতরে 10 জন ডাকাত আছে, একে তো আর ছাড়া যাবে না। তাহলে কি করা যায়, হয় ওকে প্রাণে মেরে ফেল, আর না হলে নিজেদের দলে ভিড়িয়ে নে। হরি বল। এবার দলের মধ্যে রেখেছি, কেন বলছি, শোনো যদি তুমি বাঁচতে চাও তাহলে আমাদের দলে নাম লেখাও, আর যদি মরতে চাও তাহলে বলো তোমাকে আর ছাড়া যাবে না, যেহেতু তুমি খবর পেয়ে গেছো তোমাকে প্রাণে মরতে হবে। সে চিন্তা করছে মরার চেয়ে নামটা লিখিয়ে রাখি, যদি কোনোদিন পালানোর সুযোগ পাই চলে যাব। হরি বল। এখন নাম লিখিয়েছে মা, হলো কতজন? 11 জন, তাই না? এবার দেখুন প্রতিদিন দলের ভিতরে একজন করে পান্ডা হয়, মানে দলের সর্দার, সে যেটা বলবে বাকি সবাই সেটাই করবে। এখন দলের সর্দার এক একদিন এক একজনের উপরে ভার দিতে দিতে আজকের পালা পড়ে গেছে সাধু। সাধু চিন্তা করছে আজকের দায়িত্ব যখন আমার, আমি যা বলবো সবাই তাই করবে, তাহলে একটু সৎ কাজে এগিয়ে দেখি যাওয়া যায় কিনা। হরি বল। চেষ্টা তো করে দেখি। কি করেছে, কিছু টাকা পয়সা একজনের হাতে দিয়ে বলছে যাও সাধুর বেশে যা যা লাগে সব নিয়ে এসো, খুর নিয়ে এসো, হ্যাঁ মস্তক মুন্ডন করতে হবে, তিলক চন্দন যা যা লাগে গুছিয়ে নিয়ে এসো। এবার সব কিছু নিয়ে মস্তক মুন্ডন করে, মাথায় শিখা রেখে, গলায় তুলসীর মালা পরিয়ে, হাতে একটা করে নামের মালা দিয়ে, ধুতি সুন্দর ধুতি পাঞ্জাবি পরিয়ে নিয়ে গেছে। কোথায়? বলছে শোনো আজ আমি যা বলবো তোমরা তাই করবে। অর্থাৎ প্রথম যেদিন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, কোথায়? ওই নদীর ধারে, চলো সেখানে যেতে হবে। জোরপূর্বক সবাইকে নিয়ে গেছে, উপায় নেই, আজ সে যেটা বলবে সেটাই করতে হবে, যেহেতু সে দলের পান্ডা। এবার নদীর ধারে নিয়ে গিয়ে সবাইকে এক সারিতে বসিয়েছে, বসিয়ে বলছে আমি যা বলবো তোমরা তাই বলবে। কি না, আমার সঙ্গে সবাই মিলে নাম কর, নাম গাইতে হবে। হ্যাঁ সবাই মিলে একটু গাই। প্রভাত কালে বসে আছি সবাই সারিবদ্ধ হয়ে নাম গাইছে। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
প্রভাতকালে এমন সুন্দর হরিনাম শুনে সেই এলাকার রাজকন্যা তিনি দাসী নিয়ে আজ মনের শখে মানে শখ হয়েছে, হ্যাঁ, মনে আশা হয়েছে নদীতে স্নান করবে, তাই রাজকন্যা আসছে দাসী নিয়ে স্নান করতে এসে দেখছে নদীর ধারে এক সারিবদ্ধে 11 জন সাধু বসে বসে প্রভাতী সুরে হরিনাম করছে। মনের মধ্যে ভক্তি জন্মালো বাবা, ছুটে গিয়ে চরণে সবাইকে প্রণাম করলেন। ভাবুন নামের গুণে কি হতে পারে, আজ ডাকাতের দল প্রণাম পেলেন, রাজকন্যার প্রণাম করে বললেন, সাধু বাবা আজ আমার মনে বড় বাসনা, আপনাদের মধ্যাহ্নে সেবা দেব। হরি বল হরি বল। রাজার বাড়ির খাওয়া দাওয়া সে কি যেমন তেমন হতে পারে? ঠিক দুপুর হতে না হতেই রাজকন্যা সমস্ত বৈষ্ণব সেবার আয়োজন করলেন। আর 11 জন মানে 10 জন ডাকাত আর 1 জন সাধু দল বেঁধে সাধুর বেশি যাচ্ছে। যাওয়া মাত্রই চরণ ধৌত করলেন, করবার পর আসন পেতে বসতে দিয়ে একটা করে সোনার থালার গ্লাস সামনে যেই না সাজিয়ে দিয়েছে মা, স্বভাব যাবে কোথায়? মনে মনে চিন্তা করছে, বাবা সারা জীবন ডাকাতি করেও কোনোদিন সোনার থালা গ্লাস চোখে পাইনি, আরে সাধু সঙ্গ করলে বুঝি আরো কিছু পাওয়া যায় না? এবার সোনার থালা গ্লাস পেতে দিয়ে রাজভোগ খেতে দিয়েছে, যা কখনো পাইনি, জোটেনি। সেবা করেছে উদার পরিপূর্ণ করে। থালা গ্লাসগুলো কি করবে? সে তো আর এটো থালা গ্লাস ফিরিয়ে নেবে না, রাজা নেবে না, যার যার ঝোলার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এবার বৈষ্ণব সেবার পরে দক্ষিণা দিতে হবে। বাবাকে বললেন, বাবা কি সেবার দক্ষিণা দেব কি? যাও মা, অনেক মূল্যবান রত্ন আছে, হিরে জহরত, যা পারো যত পারো বৈষ্ণবদের দিয়ে দাও। একটা পাত্রে করে যখন দামি দামি রত্ন নিয়ে হাজির, তখন একে অপরকে বলছে, এদিকা, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে নিশ্চয়ই এর থেকে ভালো কিছু পাওয়া যাবে। সত্য কথা, সারা জীবন সাধু সঙ্গ করলে এর থেকে মূল্যবান সম্পদ পাওয়া যাবে। সে হলো আমার প্রাণ গোবিন্দের যুগল চরণ। নিতাই গৌর হরি বল হরি বল। তাজ আমাদের চোরাকানায় সাধু হয়েছে কেন? রায় সাধুর সঙ্গ পেয়েছে। এবার আমার নিতাই চাঁদ এই সন্ধান নিয়ে, যার কাছ থেকে সন্ধান নিলেন, ইনি কে? শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভু দীক্ষা গুরু। তিনি সবই জানতেন, তথাপি আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, যদি গৌরচরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। গুরুর কাছ থেকে সন্ধান নিয়ে যাচ্ছেন। এবার জাগা জানা তারণ যখন এসে পৌঁছালেন মা নবদ্বীপে ঠিক গঙ্গার ঘাটে তিনি দাঁড়িয়ে আছেন। যে সময় এলেন সেই সময় প্রভাতকাল। এখন প্রভাতকালে দেখবেন নবদ্বীপে কত বৈষ্ণব ভক্ত যারা ওই ভোর হতে না হতেই গঙ্গা স্নানে যায়। আর আমার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে ঠিক গঙ্গার ঘাটে। আর বৈষ্ণবগণ সবাই আসছে স্নান করতে, কিন্তু সবার মুখে গৌর গুণগান, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে।
বারবার মুখে বলছে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ, নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে একজনকে জড়িয়ে ধরেছে। এক বৈষ্ণবকে জড়িয়ে ধরে বলছে, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরঙ্গ ভজে, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ, হরি বল হরি বল। আমি রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ, কহ গৌরাঙ্গের নাম, হরি বল হরি বল হরি বল। গঙ্গার ঘাটে দেখা, সঙ্গে সঙ্গে যাকে জড়িয়ে ধরলেন বললেন, তুমি কে? আমি তো এই নবদ্বীপে থাকি, আমার নাম নন্দন আচার্য, কিন্তু তুমি কে ঠাকুর? আমাকে তুমি চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা, আমাকে একটু তোমার ঘরে জায়গা দেবে? নিশ্চয়ই নিশ্চয়ই দেব ঠাকুর। তাহলে একটু স্নান করে আসি। স্নান করে নন্দন আচার্যের ঘরে চলে গেলেন আমার নেতাই চাঁদ। সুন্দর তুলসী বন দেখে মনের আনন্দে বলে উঠলেন, আচ্ছা নন্দন, তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা, কিছু খেতে দেবে? ও ঠাকুর, আমার নিজেরই খাওয়া জোটে না, তোমায় কি খেতে দেবো বলো? কেন, তুমি ভিক্ষা করো না? করি, কিন্তু কেউ তো আমায় ভিক্ষা দেয় না, তাই তুলসী পত্র আর গঙ্গার জল প্রভুকে নিবেদন করে সেটাই সেবা করি। শোনো, আজ তুমি ভিক্ষায় যাবে, সমস্ত নদেবাসীকে তুমি বলবে যে তুমি নিতাই প্রভুর সেবা দেবে, কথা বলে দেখো, সবাই তোমায় ভিক্ষা দেবে। ঠিক আছে, থাকো তুমি ঘরে। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে বললেন, শোনো প্রভু, আজ আমি দেখবো তোমার নামের কত মহিমা। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে এবার যাচ্ছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। আর এদিকে কি হলো মা, সবাই চাল ডাল পরিপূর্ণ করে দিল। ঘরে এনে প্রভুর সেবা দিলেন। সেবা দিয়ে বলে, প্রভু, তোমার কাছে আমার একটা বাসনা আছে, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে তুমি যাবে। বেশ, এই কথাটা কেন বললেন না, নন্দন আচার্যের মনে বাসনা নিতাই গৌরের প্রথম মিলন যেন আমার ভাঙা কুঠিরে হয়। হরি বল হরি বল হরি বল। এদিকে গৌর হরি তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে নবদ্বীপে এক মহাপুরুষের আগমন ঘটেছে। তিনি মনে মনে ভাবলেন, সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। তাই সমস্ত ভক্তগণকে বললেন, চলো ভক্ত, আজ আমি স্বপ্নে দেখেছি কি এক মহাপুরুষ এসেছে এই নবদ্বীপের মাঝে, সে হলো আমার দাদা। আর আমি সেই দাদার সন্ধানে যাব। তালধ্বজ রথে এক সংসারের সার, আসিয়া রহিল রথ আমারও দোয়ার, আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। তাই চলো ভক্ত, সবাই আমরা খোল করতাল নিয়ে নাম গাইতে গাইতে নদেবাসী দাঁড়ে দাঁড়িয়ে আমরা দেখব কার ঘরে সেই মহাপুরুষ। সবার কাছ থেকে সমস্ত ভক্তগণকে নিয়ে এবার যাচ্ছে নাম গাইতে গাইতে। আমরা একটু গাইব, সবাই হাত তুলে, সবাই নাম গাইতে গাইতে যাচ্ছি। কোথায় যাব? যেখানে নিতাই চাঁদ আছেন। হ্যাঁ, সবাই গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বাইরে বেরিয়ে দেখছেন গৌর সুন্দর। এ কি প্রভু তুমি? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা বললো আসবে, আমি এনেছি তাকে। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। যত সময় বাইরে না আসবো তুমি কিন্তু যাবে না। তাই হবে দয়াময়। নন্দন আচার্য বাইরে দাঁড়ালেন, গৌর হরি ভিতরে গেলেন। গিয়ে কি দেখছে? নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কানায় কানায় বলে, কত তীর্থ ঘুরেছি ভাই, অবশেষে নবদ্বীপে এসেছি। এখানেও কি তোর দেখা পাবো না? আর তো বেশি সময় বাঁচবো না রে, চলবার মতো শক্তি আমার নেই। তবে মৃত্যুর আগে কি তোকে একবার দেখতে পাবো না? হঠাৎ গৌরহরি ডাকছে, দাদা দাদা। কে? ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখছে গৌরহরি। চিনতে পারছে না মা। সেই অপরূপ রূপ দেখে নিতাই চাঁদ হা করে তাকিয়ে আছে। বলছি দাদা, চিনতে পারছো না? আমি তোমার কানাই। ছুটে গিয়ে কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে মা, গৌরহরি বলছে, দাদা তুমি এমন করে কানাই কানাই বলে ডেকো না। কেন জানো? এই জগতে কেউ জানে না আমি হলাম কানাই। দাদা, সবাই জানে আমি নদিয়ার নিমাই। গৌরহরির কথা শুনে নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে তুই শোন, আমাকেও কেউ চেনে না যে আমি ব্রজের বলরাম। সবাই জানে আমি পাগলা নিতাই। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? বেশ, তাহলে চলো দাদা, বাইরে অনেক ভক্ত আছে, তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাই। যেই না বাইরে গেছে মা, বাইরে গিয়ে দেখছে কি নন্দন আচার্য দেয়ালে কান পেতে শুনছে। কি শুনছে? বলছে, অ প্রভু, তুমি ভিতরে যেতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি। আমি সব শুনে ফেলেছি। কি শুনেছ? তুমি ব্রজের বাতাসে